আজকে আমরা 47th BCS এর ম্যাথের প্রথম কোয়েশ্চেনটা সলভ করছি। তো এই প্রশ্নতে আমাদের দেওয়া ছিল খরগোশের লাফ সম্পর্কে। আমরা পুরোটা ধরে নিই যে আমাদের যে কুকুর ছিল সে 30 ধাপ পেছনে ছিল খরগোশ থেকে। তো আমরা প্রথমে ধরে নিলাম যে এক্স লাফ দেওয়ার পর খরগোশটাকে সে ধরতে পারবে, এবং আমরা পরে ধরে নিলাম যে কুকুরের লাফ এক লাফে সে ডি দূরত্ব অতিক্রম করে এবং খরগোশ আর দূরত্ব অতিক্রম করে। এখন প্রশ্ন অনুযায়ী খরগোশের 3টা লাফ কুকুরের 2টা লাফের সমান, সেই জন্য আমরা প্রথম সমীকরণটা তৈরি করে ফেললাম। একইভাবে খরগোশের লাফ এবং কুকুরের লাফের সমীকরণ থেকে আমরা খরগোশের বেগ এবং কুকুরের বেগ এই দুইটা বের করতে পারি। আমরা যেহেতু খরগোশের এক লাফকে আর ধরেছি, তার 8টা স্টেপের দূরত্ব হবে এইটার, তার সময় লাগবে টি আর। তো যেহেতু দুইটা একই সময়ের কথা বলেছে, তাহলে আমরা টি আর এবং টিডি দুইটা সমান বলতে পারি। যদি টি আর এবং টিডি সমান ধরি, তাহলে আমাদের ক্যালকুলেশন করে শেষে আমাদের সমীকরণ এরকম আসে যে 18 VR = 16 VD। এখন যেহেতু আমাদের খরগোশ এবং কুকুর আমাদের এক্স দূরত্ব পর তাদেরকে ধরছে, তাদের অতিক্রান্ত তাদের সময় দুইজনের জন্যই সমান হবে, কারণ তারা দুজন একই সময় থেকে যাত্রা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে কুকুর 30 ধাপ বেশি অতিক্রম করতে হবে তাকে ধরার জন্যে XD, সেই কারণে আমরা এটাকে যোগ করেছি। তার ভ্যালোসিটি দিয়ে ভাগ করে আমরা এই অংশটুকুকে বোঝাচ্ছে যে কতটুকু সময় লাগছে তাকে ধরার জন্যে। একইভাবে XD যেটা খরগোশের অতিক্রান্ত দূরত্ব, তার ভ্যালোসিটি দিয়ে আমরা ভাগ করেছি VR। এই VR এর ভ্যালুটা আমরা 4 নম্বর সমীকরণ থেকে বসিয়েছি। বসানোর পর সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে X এর ভ্যালুটা পেয়েছি 240। তার মানে বোঝাচ্ছে আমাদের কুকুরটি 240 + 30 লাফ মানে 270 লাফ দিলে খরগোশটিকে ধরতে পারবে।